সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমরা আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অনুশীলনী 14 সম্ভাবনা। এই অধ্যায়ের অনুশীলনী 16 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো দেখো কি বলে, একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা 3/7, প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। লোকটি চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি চট্টগ্রামের ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা নির্ণয়। এই জন্য আমি তোমাদেরকে এর আগের ক্লাসে বলছিলাম যে আমাদের যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা নির্ণয় করতে হয়, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, সে কোথা থেকে কোথায় গেছে এবং কি কি যানবাহন ব্যবহার করছে সেগুলো সাইড নোট করে নেওয়া, তাই না? তাইলে সে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম গেছে নাকি? ঢাকা থেকে চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রাম থেকে কোথায় গেছে? কক্সবাজার। কোথায়? মানে সে ঢাকা থেকে মূলত কক্সবাজার যাবে। কোথায় যাবে? ঢাকা থেকে কক্সবাজার যাইতে হলে চট্টগ্রাম দিয়ে কি করতে হবে? যাইতে। এবার দেখো, ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য সে কি করতে পারে? ট্রেনেও যাইতে পারে। এটা যাবে এরকম কিছু বলা নেই, বলছে কি ট্রেনে যাওয়ার সম্ভাবনা। তার মানে তিনটা যানবাহনের কথা বলছে, ট্রেন, বাস, প্লেন। ট্রেন, বাস। আর এখানে বলছে চট্টগ্রাম থেকে কক্সবাজার দুইটার কথা বলছে। একটা হচ্ছে কি বাস আর একটা কি গাড়ি। বাস আর একটা কি গাড়ি। এখানে আবার দুইটা যানবাহনের কথা, বাস আর কি। এখন আমি তোমাদেরকে কালকে একটা কথা বলছিলাম যে যানবাহনের ক্ষেত্রে, একটা যানবাহনের ক্ষেত্রে কয়টা দাগ বের করতে হয়, কিন্তু এটা প্রশ্নের উপরে ডিপেন্ড করে দুইটা দাগ বের করতে হবে। যদি আমাদেরকে যাওয়ার সম্ভাবনা এবং না যাওয়ার সম্ভাবনা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে, তাহলে দাগ বের করতে হবে দুইটা। কয়টা? প্রত্যেকটা যানবাহনের জন্য। কিন্তু এখানে যে আমাদের যদি প্রশ্নের মধ্যে দেখি লোকটি চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করতে বলছে। আচ্ছা, এখানে কি না যাওয়ার কোনো কথা বলছে? যদি না যাওয়ার কোনো কথা না বলে, তাহলে আমরা কি করতে হবে? একটা যানবাহনের জন্য একটা দাগ বের করতে হবে। একটা যানবাহনের জন্য কয়টা দাগ? আচ্ছা, তাহলে আমাদের এখন সহজ হয়ে যাবে। দেখো, তাহলে প্রবাবিলিটি টি দিয়ে লিখলাম আমি, ঠিক আছে? তোমরা লিখবে কি লোকটি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার প্রবাবিলিটি টি অঙ্কন করা হলো। তাহলে ঢাকা, এই যে সে ঢাকা থেকে রওনা দিছে না? আচ্ছা, যানবাহন কয়টা এখানে? তিনটার জন্য এখানে কয়টা দাগ বের করবো বলো তো? তিনটা দাগে বের। কেন? কারণ এখানে আমাদের যে সম্ভাবনা বের করতে বলছে, এখানে না যাওয়ার কোনো কথা বলে, এজন্য তিনটা যানবাহনের জন্য তিনটা দাগ। আর যদি আমাদেরকে কোনো ইয়েতে না যাওয়ার কথা বলতো, তাহলে আমরা তিনটে গুণ কয়টা দাগ বের করতাম? তাহলে তিনটা দাগ, এই যে তিনটা যানবাহনের জন্য তিনটা দাগ। আচ্ছা, ঢাকা থেকে সে কোথায় গেছে? সৌদি। আমি চট্টগ্রাম বুঝাইলাম, সমস্যা আছে? আচ্ছা, তাহলে সে ট্রেনে গেছে, ট্রেন। এরপর কি বাস আর কি প্লেন। এবার এগুলোর সম্ভাবনা কিন্তু দেওয়া আছে। ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত দিছে বলো তো? চট্টগ্রাম হতে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 2/9। বাসে যাওয়ার সম্ভাবনা কত দিছে? 3/7। প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। এটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার প্রবাবিলিটি ট্রি। এবার হচ্ছে চট্টগ্রাম থেকে সে কোথায় যাবে? কক্সবাজারের জন্য কয়টা গাড়ি ব্যবহার করছে? দুইটা যানবাহন ব্যবহার। একটা হচ্ছে বাস আর একটা দিছে কি গাড়ি, বা অন্য কোনো যে কোনো কিছু দিয়ে গেছে হয়তো, এরকম কিছু। ওকে, এখন তো এবার হচ্ছে এখানে যানবাহন কয়টা? তাহলে দুইটা যাওয়ার জন্য কয়টা দাগ? কিন্তু যদি আমাদের না যাওয়ার কথা বলতো, তাহলে কয়টা দাগ বের করতাম? কিন্তু এখানে না যাওয়ার কথা না বলার কারণে আমাদের দুইটা যানবাহনের জন্য দুইটা দাগ বের করতে, কারণ প্রত্যেকটা থেকে এই দুইটা, এই একটা হবে কি বাস আর একটা কি বাস গাড়ি। বাস। আচ্ছা, কোথায় গেছে? কক্সবাজার। কক্সবাজারকে আমি ক দিয়ে, তোমরা কক্সবাজার লিখবে, কোনো সমস্যা নেই। ওকে, একটা হচ্ছে কি বাস আর একটা কি
তো দেখো বাসে যাওয়ার সম্ভাবনা কত দিছে বলো তো? চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/, আমরা লিখবো কি 2/, তারপরে গাড়িতে যাওয়ার সম্ভাবনা কত দিছে? 3/7। তাহলে এটাও তো বাস গাড়ি বাস, তোমরা এইভাবে লিখে দিবা, কোনো সমস্যা? আমি ডট ডট দিয়ে বুঝিয়ে দিই। এটা হচ্ছে কি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার প্রবাবিলিটি 3। এবার আমাদের যে সম্ভাবনা বলছে সেটা আমরা বের করব। তো দেখো আমরা লিখব লোকটির চট্টগ্রাম কিসে? চট্টগ্রাম ট্রেনে লোকটি যেটা বলছে আমাদেরকে প্রবাবিলিটি ব্যবহার করে লোকটি চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার তাহলে এই ধরনের আমি তোমাদেরকে আগে বলছি, যদি আমাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার ক্ষেত্রে বলে বিভিন্ন গাড়ি আমরা ব্যবহার করি, এই ক্ষেত্রে প্রবাবিলিটি বা সম্ভাবনা বের করতে হলে আমাদের কি করতে হয়? গুণ করে সেটা বের করতে হয়। তাহলে এখানে বলছে চট্টগ্রাম ট্রেনে দুইটা পার্ট আছে। এখানে কয়টা পার্ট? একটা হচ্ছে চট্টগ্রাম ট্রেনে আর একটা হচ্ছে কক্সবাজার কিসে? আচ্ছা, এখান থেকে প্রবাবিলিটি ট্রি থেকেও দেখতে পারো, তোমরা অঙ্ক থেকেও দেখতে পারো, ঠিক আছে? তা আমরা তো প্রবাবিলিটি আঁকছি এখানে এটা করার জন্যই, তাই না? এখন দেখো তো চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনাটা কত বলো তো? ঢাকা থেকে চট্টগ্রাম এই যে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? তার মানে আমরা প্রথম কি লিখতে হবে? 2/9। তারপর কি দিতে হবে? গুণ দিতে হবে। এবার দেখো কক্সবাজার বাসে, কক্সবাজার এই যে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/, এটা গুণ করে দিই, এই দুটো গুণ করে দিলে আমাদের কি পাওয়া যাবে? সম্ভাবনা পাওয়া যাবে। তাহলে আমরা যদি গুণ করি 2 2 কত? 4 আর 5 নং, এটাই হচ্ছে আমাদের কি চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কত? 4/40। সবাই বুঝছো তো নাকি?